হ্যাঁ গো, দেখো জগন্নাথের নাম করে হেঁটে হেঁটে না মানে মনের মধ্যে কি একটা শক্তি এলো, একটু কষ্ট হয়নি গো, একটুও কষ্ট হয়নি। আর মা দেখুন পাড়ার কত লোক আমাদের সঙ্গে হাঁটছে। হ্যাঁ হ্যাঁ, পাড়া একটা নতুন উৎসব শুরু হয়েছে। এইবার থেকে কিন্তু প্রতি বছর এই দিনটা ঠিক এইভাবে উদযাপন করতে হবে, আর এটা কিন্তু তোমার দায়িত্ব কাজল। আর তোমাদেরও আশা চাই, যেখানেই রুহো না কেন। সবাই আসবে বাপু, খালি 2 জন আসবে না। হ্যাঁ দিদি ভাই, আমি এখন যাই, তা না হলে না। জানি মেজো ঠাকুরপো বাড়িতে একা আছে, এমনিতেই তো রেগে আছে তুই এসেছিস বলে। দাঁড়া না তবু সবাই মিলে একসঙ্গে ফিরে যাবো। আহা, ওই একজনের কথা কইছি গো, যে গুটে করুনি। যার বাপ হি করে টেনে নিয়ে গেছে তাদের বাড়িতে। ও এই বাড়ি কে রে তুই? আমি যা, আমি তো সত্যি কথাই বলেছি, এরকম করে চোখ পাকা চোখ যা দেখি রে। কি হচ্ছে পিসি? আচ্ছা চলো তাহলে ফেরা যাক। হ্যাঁ দাদু ভাই তোমরা এগো, আমি আর কাজল একটু আসছি। আমি যাবো বাপু। কেন রে, তোরা সব রথ নিয়ে কোথাও যাবে নাকি? হ্যাঁ একটু ঘুরে আসবো। আমরাও যাবো দাদা ভাই, আমাকে নিয়ে চল না প্লিজ। না 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 না, তোরা যা, আমরা এক্ষুনি চলে আসবো। কেন রে, কোথায় এমন যাচ্ছে যে ওদের নিয়ে যেতে পারবি না? জানা বাবা, ওদের একটু ওদের কি কোনো কাজ থাকতে পারে না? ওরা যদি দুজন কোথাও যেতে চায় যাক না, সেটা অসুবিধা কি আছে? ঠিক বলেছো কাকা, আমাদের সত্যি একটা অন্য কাজ আছে, আর সেখানে তোমাকেও লাগবে। হ্যাঁ তোমাকে লাগবে, চলো। আরে যাবোটা কোথায়? আরে বাবা জানো না আজকে রথ নিয়ে মাসির বাড়ি যেতে হয়। এই বলেছে, আমি তো কিছু মোটামুটি বুঝতে পারছি না। চলোই না ছোটকা। যাবি তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ ঠিক আছে দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ যা যা যা। টাটা। এই তোরা ঠিক কোথায় যেতে চাইছিস বলতো? কোনো মন্দির টন্দিরে যাবি? এই দূর বাবা, চলো না। আরে চলো না মানে জানতে তো হবে না, তোমার রথটা নিয়ে কত দূর যাচ্ছি সেটা তো জানা দরকার। কেন, তুমি কি হাঁটতে ভয় পাও নাকি? না না, আমি হাঁটতে ভয় পাই না। তো ও রয়েছে না, ওকে নিয়ে কতটা হাঁটতে হবে সেটা তো জানতে হবে। আরে বাবা ফেরার সময় রথ নিয়ে ফিরবো না, চলো। মানেটা কি? সব কথার মানে আগেই বুঝে গেলে তো হয়েই গেল। তো মহা সমস্যা, যা বলছে কিছু বুঝতে পারছি না, যা করতে যাচ্ছি সেটাও জানি না। ছোটকা, আমি তোমাদের সমস্ত অঙ্কর থেকে না অনেক বেশি হাঁটতে পারি, বুঝেছো? বিয়ের আগে আমার অনেক হাঁটার অভ্যেস ছিল। এখন চলো দেখি, আমার সাথে পাল্লা দিয়ে হাঁটো। চলো চলো রথ নিয়ে এসো, চলো। আরে কাজল, আরে আসুন 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 আসুন, আয় আয় মা, ভেতরে আয় আয়, আপনারা বসুন। ঠিক আছে ঠিক আছে, তাই ভাবছিলাম আজকের দিনটায় তোর সঙ্গে একটিবার দেখা হবে না। আরে বসো নীল, আপনি বসুন বসুন। কে এসছে? থাক। আর কি চাই তোমার কাজল? বলো। দেখুন মিথ্যে ওর ওপর রাগ করবেন না। হ্যাঁ, আপনি কিছু বলতে যাবেন না ছোট ভাই, এটা ওদের মাসি বঞ্জির ব্যাপার, ওদেরই বুঝে নিতে দিন। আরে আমরা তো এখানে আউটসাইডার মাত্র। বিনয়, না আমাকে নয়, তোমার যা শোনার যা বলার কাজলের কাছ থেকে শোনো। মা
মা, আমার শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক এই মেয়েটা শেষ করে দিয়েছে। এমনকি আমার স্বামী, যে কিনা আমার ছাড়া চোখে অন্ধকার দেখতো, আমাকে একটা ফোন পর্যন্ত করে না। এমনকি আমি ফোন করলে ফোন রিসিভ অবধি করে না। এখন কি চাইও? কি জন্য এসেছে এখানে? আমার বাপের বাড়ি থেকে ওকে আমাকে রাস্তায় নামিয়ে দেবে, তাই জন্য এসেছে? কি চাই জিজ্ঞেস করো ওকে। ভূমি, তোমার বাপির সাথে সম্পর্কের জন্য এই মেয়েটি এই বাড়িতে এসছে। তোমার বাপি যদি ওকে অ্যালাউ করে, তুমি আমি দুজনেই এ বাড়ি থেকে বেরিয়ে যাব। না মাসি, আমি আজ বিনুমামুর পাখেরে আসিনি। কার কাছে এসছো তুমি? এ বাড়িতে কার সঙ্গে সম্পর্ক আছে তোমার? উত্তর দাও, বলো। কি আশ্চর্য, শুধু শুধু এখানে অপমানিত হতে কেন এলে মা? সত্যি বলছি মাসি, আমি আজ বিনুমামুর কাছে আসিনি। এমনিতে আজই গোটে পবিত্র দিনও আছে। জগন্নাথ যেরকম তার মাসির বাড়িতে যান, আমিও আজ আমার মাসির বাড়িতে এসেছি। আমার মায়ের দিকেই বলো আর বাবার দিকেই বলো, সত্যি তো তুমি ছাড়া আর আমার আপনজন কে আছে কুহ তো? আমার সাথে চালাকি করো না তুমি। তোমার বিনু মামুর মতো সহজ মানুষ নই আমি একেবারে। না মাসি, আমি আজ তম পাখেরও আসিনি। হ্যাঁ, দেখা করতে এসেছি ঠিকই, কিন্তু কাজটা আমার ভূমি দিদির সঙ্গে। ভূমি দিদি, ভূমি দিদি, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। ভূমি দিদি, দাদা ভাইয়ের মন ভালো নাই। দাদা ভাই খুব কষ্টে আছে, আমরা সবাই খুব কষ্টে আছি। বিশ্বাস করো আর না করো, অন্তত এইটুকু কথা রাখো। মাসি, ভূমি দিদি ওই বাড়ির বড় বউ, ভূমি দিদিকে ও বাড়িতে যেতে দাও না। বিনু মামু, হ্যাঁ, বেশ কিছুদিন কাটি গলা, এবার ভূমি দিদিকে ও বাড়িতে যেতে দাও না বিনু মামু। আন্টি, কাজল একা হলে ভাবতেন কাজল পাকামো করে এসছে মেম সাহেবকে নিয়ে যাবে বলে, হয়তো নিজেকে মহৎ প্রমাণ করার জন্য। কিন্তু আমরাও এসেছি। কাকাই আমাদের গার্জেন, কাকাই আমাদের বাড়ির তরফ থেকে এসছে মেম সাহেবকে ফেরত নিয়ে যাবে বলে। আপনি প্লিজ না বলবেন না আন্টি। কেঁদো না ভূমি, কাঁদলে কি ভালো লাগে মা? এক বাড়িতে সকলে আনন্দ করে ভালোবেসে থাকবো, এইটুকুই তো চাওয়া বলো। সেই বাড়ির তুমিও তো বহু, সে বাড়ির বউ হয়ে তুমি কাঁদলে আমরাই বা মেনে নিই কি করে বলো মা? ছোট বেয়াই, বাবা হয়ে মেয়ের কান্না দেখতে আমারও ভালো লাগে না। আমি আশা করব ভূমির এই চোখের জলে ওর মনের ভেতরের সমস্ত অন্ধকার, সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। জন্মে বাজে জন্মপথ